আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে হযরত ও সম্মানিত সুধীবৃন্দ, সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আর বেশি বাকি নাই, কোরবানি আর এসে গেল, খুব বেশি বাকি নাই তো। কোরবানি আগামী চাঁদের 10 তারিখে কোরবানি। কোরবানি বললেই তো আমরা মনে করি পশু জবি করা, কিন্তু কোরবানি মানে পশু জবি করা না। শুধু কোরবানি শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করা কোনো কিছু, তা সে অর্থ হোক, যা কিছু শ্রম হোক, যা কিছুই হোক না কেন, যে আল্লাহর রাস্তায় কিছু উৎসর্গ করা। কোরবানি কিন্তু আমরা যেটা মনে করি, ইব্রাহিম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের যে প্রথাগত যে কোরবানি আমরা করি, যে ধর্মীয় যে নিয়ম কানুন, রিলিজন বিষয় যেটাই বলি, এখান থেকে কোরবানি শুরু হয় নাই। কোরবানি ওর পূর্বের থেকেই। আদম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি ছেলে হাবিল এবং কাবিল, এখান থেকেই কোরবানি। কারণ ছিল কি, এখানে বিষয়টা ছিল ফয়সালা করবার, মানে মীমাংসার জন্য কোরবানি করেছিল। প্রথমত মীমাংসাটা কি, আদম আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাওয়া দুইজন ব্যক্তি তো তখন, তারপর সন্তানাদি হয়েছে। হাওয়া তো আদমের স্ত্রী ছিল, তাই সন্তানাদির স্ত্রী হওয়া দরকার। এখন তো আর দ্বিতীয় কোনো আদম তো আর নাই, এক আদমই। তাহলে বিবাহ শাদী কিভাবে হবে? ভাই বোনে বিবাহ হবে। আমি কোরবানির আগে ওই মসজিদে আসছিলাম, আমি যখন এই কথা বললাম তা সবাই আস্তাগফিরুল্লাহ পড়েছিলেন। আমার এখনো মনে পড়ছে আস্তাগফিরুল্লাহ পড়েছেন। আমি বললাম তাহলে দ্বিতীয় আর একটা আদম ছিল? না, তা তো ছিল না। তাহলে দ্বিতীয় যখন আদম ছিল না, তাহলে ভাই বোনে বিয়ে হয়েছে। তখন চুপ হয়ে গেল। আমি বলছি যে তখন অল্টারনেট হতো, সহগর্ভা, যেটা সহগর্ভা বলা হয়, একই সঙ্গে দুটি বাচ্চা প্রসব করতেন হাওয়া আলাইহিস সালাম। একটি মেয়ে সন্তান আর একটি ছেলের সন্তান। তো দেখা যাচ্ছে যে পূর্বের যে মেয়েটা হয়েছে, পরবর্তী যে ছেলেটা হয়েছে, এর সঙ্গে বিয়ে হতো। তাই দেখা যাচ্ছে ও বয়স একটু বড়। পরবর্তীতে যে মেয়েটা হয়েছে, পূর্বে যে ছেলেটা হয়েছে, তার সঙ্গে বিয়ে হতো। হাবিল কাবিলের ব্যাপারটা ছিল অনুরূপ। যখন থেকে হাবিল বলল, হাবিলের জন্য যখন যেটা বরাদ্দ করা হলো, কাবিল বলল যে এটা আমি মেনে নেব না। আদম আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বললেন যে আমার ছেলেরা তো কি করছে, গন্ডগোল করছে, যে না আমার সঙ্গে যেটা হয়েছে এটা আমার, ওর সঙ্গে যেটা হয়েছে ওটা। তার নাম ছিল আকলি, এই কথা বলা হয়। তেমন কথা হচ্ছে যে আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে তোমরা তাহলে কোরবানি করো। আদমকে বলে দিলেন যে ওরা কোরবানি করো। তো কোরবানি করার ব্যাপারে যখন বলে দিল, তো দুই ভাই কোরবানি করলো। তো কোরবানি, একজন পশু কোরবানি আর একজন ফসল কোরবানি করলো। তখন কিন্তু কোরবানির ব্যাপারটা ছিল কি, কোরবানি আসমানি আগুনের, বেঞ্জিং ফায়ার যাকে বলা হয়, যে একেবারে আসমানি আগুনে এসে কোরবানির পশু বা বস্তু পুড়িয়ে দিত। কোরবানির মাংস খাওয়া বৈধ হলো, মাংস বা কোরবানির গোশত খাওয়া বৈধ হলো ইব্রাহিম আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আর গনিমতের মাল বৈধ হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এগুলো কিন্তু ব্যাপক কথা। এই সমস্ত সব আদম আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, বলবার পর যে দুই ভাই কোরবানি করলে একজনেরটা কবুল হলো আর একজনেরটা হলো না। তার মানে আসমানি আগুনে একজনেরটা জ্বালিয়ে দিল, আরেকজনেরটা জ্বালালো না। তখনই এদের মতদ্বন্দ্ব হলো। এক ভাই বলল যে আমি তোমাকে হত্যা করে ফেলবো। যাকে হত্যা করা হবে যে মকতুল, আর একজন হচ্ছে কাতেল। কাতেল যখন বললো যে আমি তোমাকে হত্যা করে ফেলবো, মকতুল বললো যে তুমি আমাকে হত্যা করলো, আমি তোমাকে মারবার জন্য হাত তোমার দিকে বাড়াবো না। এখানে আত্মহত্যার গুনাহ হবে না তাহলে? কারণ আমাকে একটু মারতে চাচ্ছে, আমি হাত বাড়াবো না, ঠেকাবো না, তো কথাটা তা নয়। তার মানে তুমি যদিও আমার উপরে আক্রোশ করে মারতে যাও, আমি কিন্তু উত্তেজিত ভাবে তোমাকে খুন করবার জন্য চেষ্টা করবো না। হয়তো আমি চেষ্টা করবো নিজেকে বাঁচাবার জন্য, এটা হতে পারে।
নাই তো আত্মহত্যার গুনাহ হবে। বদর প্রান্তরে যখন যুদ্ধে গেলেন 313 জন তো গেছিলেন, আপনারা তো জানেন। 311 জন যুদ্ধ করলো আর 2 জন লোক যুদ্ধ করলো না। তা 311 জনে যে যুদ্ধ করলো, হুজুর আকরাম বলছিলেন যে এখানে যে ব্যক্তি শহীদ হবে সে ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে তো ওখানে যে সবাই তো গলা বাড়িয়ে দিতে পারত, কারণ দরকার তো শহীদ হওয়া, আর উদ্দেশ্য তো জান্নাতে যাওয়া। আচ্ছা, বদর প্রান্তরে যারা গিয়ে উদ্দেশ্য কি ছিল? জান্নাতে যাওয়ার জন্যই না? আমরা যে আল্লাহর দাসত্ব করি কিসের জন্য? জান্নাতের জন্য না? কিন্তু দরকার যে আল্লাহর দাসত্ব জান্নাতের জন্যই না, দোজকের ভয় না। আল্লাহর দাসত্ব আল্লাহর রাজি খুশি করবার জন্য হতে হবে। সেই জন্য রাবিয়া বসরি বলেছেন কথা, জান্নাত ও দোজক সে ইয়া রব ক্যা করে, আরজু হ্যায় মাই তুঝে দেখা করে। জান্নাত ও দোজকটা আমি কি করব? আমার তো আকাঙ্ক্ষা তোমার সঙ্গে মিলা। আমার যদি দোজকে দিয়ে তুমি যদি ওখানে আমার সঙ্গে থাকো তাহলে আপত্তি আছে কিছু? এই কথা বলে দিলেন। তাই কত বড় মানে ধার্মিক ব্যক্তি। জান্নাত ও দোজক সে ইয়া রব ক্যা করে, আরজু হ্যায় মাই তুঝে দেখা করে। এই একই কথা। আমরা তো দোজকের ভয়ে জান্নাতের আশা ইবাদত করি, কিন্তু এটা ঠিক না। তাহলে দেখা যাচ্ছে আমরা লুবি, আমরা হচ্ছে আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম না? তাহলে আমাদের কিন্তু কপালে ললাটে কিন্তু গোলামির ছাপ রয়েছে বলো। আচ্ছা, গোলামের ললাটে গোলামির ছাপ থাকবে না? তাহলে গোলামের ললাটে যদি গোলামির ছাপ থাকে, তাহলে এই গোলাম কোন সময় আজাদ হবে? কোন সময় তো আজাদ হতে পারবে না। কথা বুঝি আসবে না, মনে হয় সম্ভব। কথা বুঝতে পারছেন না? আমরা তো কোনো সময় আজাদ না, কিন্তু কোন কোন সময়টাই আজাদটা জানেন? যখন আমাদের এখতিয়ারি ক্ষমতা হারিয়ে যাবে। যেমন আমি ঘুমিয়ে পড়েছি, তখন আমার কিন্তু আর কোনো গুনাহ নাই, কারণ ঘুমের ভিতরে আমার নাইট পলিটিশন হয়েছে, অন্য একটা মেয়ের সঙ্গে আমি মিলেছি, নাইট পলিটিশন হয়েছে। গুনাহ কতটুকু হয়েছে? বুঝতে পারেননি কথা আমার? আপনার তো আল্লাহওয়ালা মানুষ, আমার কথা হয়তো নাও বুঝতে পারেন। এখতিয়ারি ক্ষমতার কথা বলছি। এখতিয়ারি ক্ষমতার কথা আমি বহুবার বলি এখানে। আল্লাহ তাআলা যে মানুষের কাছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুম জান্নাহ, বা কোনো জায়গায় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন। কিন্তু কথা হচ্ছে যে তাদের কিন্তু এখতিয়ারি ক্ষমতা, যখন নাকি তাদের নিজস্ব ক্ষমতা থাকবে ওই সময়টুকু কিনে নিয়েছে, ক্ষমতা হারিয়ে গেলে কিন্তু আর নেই। আমি মর্জে ফালেজ, মানে স্ট্রোক হয়ে গেছে, নড়াচড়া করছে না, চোখ একটু একটু মিটমিট করছে। আচ্ছা, তখন আল্লাহ তাআলা আমার কাছে হজ নেবে? আর আমার অর্থ আছে, হজ তো নেবে না। আচ্ছা, আমার কাছে নামাজ নেবে? কারণ আমার তো নামাজ পড়ার ক্ষমতা নেই। রোজা নেবে? তাহলে আপনারা বুঝেছেন? আমরা এই জিনিসগুলো বুঝতে পারি না, এইটা হইতে মুশকিল, তাছাড়া কিচ্ছু না। এই আসবার আগে দিয়ে আমার কাছ থেকে মক্কা থেকে সওয়াল করছেন, রাত্রিতে করেছে একবার, আর একজনও ওই ব্যাপারে আবার প্রশ্ন করছেন যে আমরা তো এখানে এসেছি, আমরা কি মুসাফির হয়ে গেছি নাকি মুকিম? সেই মাসালা বলছিলাম আমি, লেখাপড়া করছি যখন, তখন মাসালা বলছি। তাহলে আমাদের কোন সময় আমাদের এটা আল্লাহ তাআলা আমাদের ধরবেন? যতক্ষণ পর্যন্ত আমার স্বাধীনতা থাকবে। আমার স্বাধীনতা চলে গেলে আমার আর কোনো ইবাদত বন্দেগী কিছুই করা লাগবে না, আমার যখন স্বাধীনতা চলে যাবে। তাহলে যে কথাটা বলছি, তাহলে আদমের যে দুটি ছেলে বিবাহ বন্ধনের ব্যাপারে গণ্ডগোল করলেন, আদম আলাইহিস সালামের কথা মানলেন না। কথা কি আদমের ছিল না আল্লাহর ছিল? আল্লাহ ছিল না? নবী মোহাম্মদের কথা কি নবী মোহাম্মদের ব্যক্তিগত না আল্লাহর কথা? তাহলে নবী মোহাম্মদের মানে নবীদের যদি অপমান করা হয়, তাহলে কাকে অপমান করা হয়? আল্লাহর অপমান করা হয় না? তাহলে নবীদের অপমান করলে আল্লাহর অপমান করা হয়। তাহলে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করলেন তখন এই কথা বললেন। তাহলে কোরবানি একজনের কবুল হলো, একজনের হলো না। তাহলে একজন হক ছিল, একজন না হক দাবিদার। কিন্তু ও যদি ইচ্ছা করে যদি আদমের কথা যদি মেনে নিত, তার মানে আল্লাহর হুকুম যদি মেনে নিত, তাহলে তো কাজ হয়েই গিয়েছিল, কাজ তো হয়েই গিয়েছিল। কিন্তু বিষয়টা তা নয়। এখান থেকে কিন্তু সনাতন ধর্মওয়ালারা বা অন্যান্য অনেক মুসলিমরা একথা বলে যে ওই জায়গাতেই হিন্দুদের জন্ম। কথা তা নয়। হিন্দুদের জন্ম যখন নাকি সিন্ধু উপত্যকায় মানুষ বসবাস করতে লাগলো, তখন হিন্দুদের জন্ম হলো। হিন্দু তো সিন্ধু উপত্যকার লোক, বুঝলেন? আপনারা শুধু মানে
এই ধর্মীয় কথা শুনলেই মনে হয় আনন্দ লাগে, কিন্তু এসব কথা মনে লাগে না। হিন্দু কাদের বলে? আমাদেরকে হিন্দু বলে না? আমরা কি আমাদের হিন্দু আসামি, আসামে যারা বাস করে তারা আসামি না? পাঞ্জাবি যারা বাস করে পাঞ্জাবি না? তাহলে আসামে যারা বাস করে আসামি, তারা কি সবাই কি চুরি করেছে? আপনারা তো এই জিনিসগুলো ধরেন না, কারণ লজিকের একান্ত প্রয়োজন। আমার কথা বুঝতে হলে আমি যে কথা বলি, এই লজিকের এত প্রয়োজন তার বলার কথা না। তাহলে দেখা যাচ্ছে যে আসামে যারা বাস করে তাদেরকে আসামি বলা হয়। তাহলে এই সিন্ধু উপত্যকায় যারা বসবাস করে, এই উপবাহিকায় যারা বসবাস করে, তাদেরকে হিন্দু বলা হয়। এখন রিলিজন বিষয় ভিন্ন থাকতে পারে। তারা বলে যে আমরা সনাতন, সনাতন বোঝেন তো, শাশ্বত ধর্ম। ওরা কিন্তু সনাতন বলে, আর আমরা বলি ইসলামকে শাশ্বত, বলি না? তাহলে দিয়েটা কিন্তু শব্দগত দিকটা তফাৎ হলেও কিন্তু একই জিনিস। একই জিনিস না? জল এবং পানি, কিন্তু তার ভিতরে ব্যাপার আছে, জল মত্রকান বলা হয়, আর পানি যেটা পান করা যায়, তাই সেই জন্য বলা হয় পানীয় জল, পান করার উপযোগী জল। আপনারা ট্রেনে দেখবেন এটা পানীয় জল, পান করার উপযুক্ত জল। তাই জল তরল পদার্থ হলেই তাদেরকে ঘোলা হোক বা নাপাক হোক, সেটা কিন্তু জল। কিন্তু পানি যখন বলা হবে সেটা কিন্তু পানের উপযুক্ত হতে হবে। এইগুলো কিন্তু বিশ্লেষণ বোঝা যায়। আচ্ছা, যাক ও সমস্ত কথা। তাহলে আদম আলাইহিস ছেলেরা যখন গণ্ডগোল করলেন, করবার পরে দিয়ে আল্লাহ তাআলা যে হুকুম দিলেন, এই হুকুমের মাধ্যমে একজন কি করলো? ফেল করলো, আর একজন পাশ করলো। তার মানে একজন আনুগত্যের সামনে, আল্লাহর হুকুমের সামনে মাথা ঝুঁকিয়ে দিল, সে পাশ করলো। আর যে ব্যক্তি বললো যে না, আমি যেটা বলেছি এটাই রাইট ব্যক্তিমতে, কিন্তু না, তার যুক্তি ঠিক ছিল না, তার যুক্তি ঠিক ছিল না। এই জন্যই সে কি হয়ে গেল? ঠকে গেল। একে অপরকে একজন কি করলেন? যিনি ঠকে গেলেন তিনি বললেন তার ভাইকে যে আমি তোমাকে হত্যা করব। এ বললেন যে না, আমি তোমাকে হত্যা করবার জন্য হাত বাড়াবো না। তাহলে কি দেখা যাচ্ছে ও কি মাতৃ চালে আর এই পিঠ পেতে দিলে? কথাটা এরকম বোঝা যায় না? তুই যতই মানিস আমি তোর কিছু বলবো না, তাহলে পিঠ পেতে দিয়ে আমি মাতৃ থাকি? কিন্তু বিষয়টা তো তা নয়। সেখানে যে বলছেন যে তুমি মানলো, আমি আমি আমার হাতকে প্রশস্ত করব না, তার মানে তোমাকে হত্যা করবার জন্য আমি চেষ্টা করব না, আমি ঠেকাবো ঠিকই, কিন্তু ক্ষেপণাস্ত্র দিয়ে মারা হলো। ক্ষেপণাস্ত্র কখন আবিষ্কার হয়েছে? তখন তো এই কে বলি কিছুদিন আগে, মানে 200-100 বছর আগে থেকে মনে হয়। এই বিজ্ঞানী সাহেব ক্ষেপণাস্ত্র কখন আবিষ্কার? 200-100 বছর আগে। কিন্তু আদমের সন্তান কি 200-100 বছর আগে? হাজার হাজার বছর আগে। আচ্ছা, তাহলে হাজার হাজার বছর আগে দিয়ে আদমের সন্তান একটা ছেলে আর একটা ছেলেকে মেরে দিল ক্ষেপণাস্ত্র দিয়ে। কি দিয়ে মারলো? ক্ষেপণাস্ত্র। আচ্ছা, ক্ষেপণাস্ত্র কাকে বলা হয়? নিক্ষিপ্ত বস্তু, যে বস্তু দিয়ে মানুষ বা কোনো কিছু শিকার করা হয় তাকেই ক্ষেপণাস্ত্র বলা হয়। বুঝলেন না? নিক্ষিপ্ত বস্তু, দূর হোক বা নিকটেই হোক, নিক্ষিপ্ত বস্তু যা দিয়ে মানুষ বা অন্য কোনো কিছু হত্যা করবার জন্য ছোড়া হয়। আজকাল তো 5-7 হাজার, 1,500, 1500 মাইল দূরের থেকে সরছে না এই ক্ষেপণাস্ত্র না এগুলো? আচ্ছা, আর কাবিল যে হাবিলির জন্য যেটা ছুরি ছিল, এটা কি অত দূর থেকে ছুরি ছিল? তবু তো একটু দূরে পাথর দিয়ে মারিছিলেন, তাই ক্ষেপণাস্ত্র না? বুঝেন না? আমি যখন এই বেলেডাঙ্গায় কথা বলতে গেলাম যে ক্ষেপণাস্ত্র দিয়ে এক ভাই আর এক ভাইকে হত্যা করলো, উলামারা পর্যন্ত আমার বিপক্ষতা করলো। তারপরে আমার সঙ্গে আমার আগে পিছিয়ে লেখাপড়া করতো, পিছনেই মাস্টারমাদ সাহেব, তারা বলছে যে ও তো এখনো ওইরকম, দেখবেন ও যে যুক্তি দিয়েছে এই যুক্তি ঠিক, ও মুসলিম ইমামতি করতো, তো এখন করে কিনা জানি না, সে ওর মুসল্লিরা গিয়েছে আমার কথা শুনতে। ওই কথা শুনে মুসল্লিরা লাভ করে উঠেছে, কিন্তু তখন ক্ষেপণাস্ত্র আসবে কোথা থেকে? আদম যখন দুনিয়াতে এসেছে তখন কি ক্ষেপণাস্ত্র আছে? তাহলে ও যা বলেছে তা একদম যুক্তি দিয়ে বুঝিয়ে দেবে। বলবার পরে দিয়ে তখন করছে যে শুনেছেন ক্ষেপণাস্ত্র। আচ্ছা, পাথর নিক্ষেপ করে মারা ক্ষেপণাস্ত্র না এটা? বুঝতে পারেননি বলে তাহলে তো ক্ষেপণাস্ত্র দিয়ে মেরেছে। আচ্ছা, তোলো জাল কারা বলে? যেটা চেলে মারে,
তোড়ো জাল যেটা চেড়ে মারা হয়, তেড়িয়ে মানে তো চেড়ে মারা, তেড়িয়ে মেরে ফেলে দেবো, তাই না? আর সিটকি জাল যেটা সিটিয়ে পড়ে, ওটাও কিন্তু তোড়ো জাল। বরিশাল সিটকি জাল কয়, সিটকি জাল এরকম সিটিয়ে দিয়েছে। সিটকি জাল এক এক দেশের ভাষায়, এক এক অঞ্চলের ভাষায় এক এক রকম, কিন্তু উদ্দেশ্য কিন্তু বুঝতে হবে। তাহলে এর ভিতরে আবার ব্যাপার হচ্ছে কি, ওরা তো জানে যে মানুষ মারা গেলে পুঁতে রাখতে হবে, কিন্তু মাথায় এসছে যে আমি যদি তার লাশটা ফেলে যাই, আমার বাবা বা ভাইরা দেখলে আমার পরে চাও হবে, তাহলে এটা পুঁতে ফেলতে হবে। কিন্তু তালমুদ কিন্তু অনেক কথাই বলেছে যে অনেক দিন পর্যন্ত ঘাড়ে করে রেখেছে, তখন কিন্তু ফার্মালিন কিন্তু আবিষ্কার হয়নি। কথাটা বুঝেছেন? কি বলিছি আপনারা জানেন না। এখন ফার্মালিন দিয়ে ফল একেবারে শক্ত করে রাখছে, খাওয়ার অনুপযুক্ত হয়ে যাচ্ছে, তা জানেন? আপনারা তো ফল কিনে রুগীর নদী নিয়ে যান, কিন্তু রুগী খেয়ে যায় আরো রোগাক্রান্ত হয়ে যায়, তা কি জানেন? আমার জন্য অনেক লোকই ফল নিয়ে গেছিল, একটি ফলও গালে যায়নি আমি। তাই না রে ভাই, এই সমস্ত আপনারা নিয়ে আসবেন না, এই তো ফার্মালিন দেওয়া, এটা বিষ, খাওয়া যাবে না। খুব মুশকিল এগুলো। তালমুদে যে কথা লিখেছে সে গল্প করলে তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন, কিন্তু সেসব কথা বলা ঠিক না। বলেছে যে কেউ কেউ বলেছেন যে তালমুদের কথাতে 1 বছর ঘাড়ি করে রেখেছে। আচ্ছা, 1 বছর ঘাড়ি করে রাখলে তা আদম খুঁজিল না তার ছেলে কোথায় গেল, যুক্তিতে ধরা খেয়ে যাবে না? কিন্তু বিষয়টা তা হয়, আল্লাহ ভালো জানেন, এটা কোরআন কিন্তু বলে নাই, তালমুদ বলেছে। এখন কাক এসে কি করেছে, গোরাবের কথা কোরআন বলেছে, কিন্তু গোরাব শব্দের কাক কথা বলেছে। একটা কাকে আর একটা কাকের ঠুকিয়ে মেরে ফেলল, ডালের পর থেকে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে তো মারা গেল। যে মেরে ফেললো কাকটা, গোরাব মানে কাক, কোরআনের ভিতর গোরাব শব্দ ব্যবহার করেছে। ও মাটি খুঁড়তে লাগলো, খুঁড়ে ওর আরেকটা কাক যাকে হত্যা করে ফেলেছে তাকে গর্তের ভিতরে দিয়ে মাটি চাপা দিয়ে উড়ে গেল। তখনই বুঝলো যে সে কি। এখানে কিন্তু কাতেল কিন্তু অত্যন্ত লজ্জিত হয়েছে যে সওয়াত আখি, সওয়াত মানে লাশ, আমার ভাইয়ের লাশটা আমি লুকাতে পারলাম না, এটা কাক তার ভাইয়ের লাশকে লুকিয়ে খেয়ে গেল, আমি পারলাম না। আছে না সওয়াত আখি, হাফেজ থাকলে খুবই সুন্দর হতো, এরকম কথা। তা যাক, তাহলে আদমানা নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে কোরবানি। কিন্তু আমরা কিন্তু কি করি, কোরবানি মানে পশু কোরবানি করা, নাকি? আমরা কি করি, পশু কোরবানি করি। আচ্ছা, পশুর মূল্য আছে না? পশুর মূল্য আছে তো। এখন যদি যে মূল্য দিয়ে ক্রয় করা হয়, ক্রয়কৃত বস্তু মূল্যের উপরে নির্ভর করা হয়, মানে দামের উপরে কথা বলছি না, মূল্যের উপরে হালাল হওয়া আর হারাম হওয়া। আমি একজনের পকেট মেরে টাকা চুরি করেছি, করে আমি ইফতারি কিনেছি, তাই আমার চুরি করা ইফতারি আমি কিন্তু টাকা দিয়ে কিনেছি এবার, কিন্তু আমার ক্ষতি এখানকার পেশি ইমামের পকেট বানিয়েছি আমি, মেরে রোজার মাসে পকেট মেরে আমি কি করেছি, তাই দিয়ে ইফতারি কিনেছি। আচ্ছা বলেন যিনি, ইফতারি কি না পাচ্ছিল? বহু লোকে তো কিনছে। আমি 100 গ্রাম ইফতারি কিনে নিয়ে গেছি, এই টাকাটা কোথার থেকে? আমার ইমাম সাহেবের পকেট থেকে আমি চুরি করেছি, বা অবৈধভাবে, যে কোনো কাজে অবৈধভাবে আমি ইনকাম করে এটা ক্রয় করেছি। কাজে ক্রয়কৃত বস্তু যাকে মুভি বলা হয়, আরবিতে বললে বেশি ভালো, যে আমরা তো আরবিতে পড়েছি, কিমাত বলা হয় যা কিনেছি। আর এই কিমাতটা মসরুকা, মসরুক মানে চুরি করা, এই বলতে গেলে মানে জিহ্বায় বাড়ে না কোনো সময়, তা তবু ওগুলো বাংলায় বলতে হয়। আমার অবৈধ টাকা দিয়ে আমি ইফতারি খরিদ করেছি, সবাই কিনছে, এই ইফতারি দিয়ে আমি ইফতার করেছি, কিন্তু আমার ইফতারিটা চুরি করা ইফতারি। কিন্তু কবেন যে কি ব্যাপার, কারণ ক্রয়কৃত যে যার বিনিময়ে আমি ক্রয় করেছি, এই বিনিময়টা আমার চুরি করা বা অবৈধ উপার্জিত। তাই অবৈধ উপার্জন করা যে জিনিসটা, সেই জিনিস দিয়ে যখন নাকি আমি কোনো কিছু খরিদ করেছি, এটাও কিন্তু অবৈধ। এটা কি? তাহলে এটা যখন অবৈধ, দেখা যাচ্ছে না আমি হয়তো পিরা চপ কিনেছি, এ কিনেছি, তা করেছি, এটা অবৈধ কি? মোটেই তো অবৈধ না, কিন্তু না আমরা বুঝতে পারি। এই জন্য অর্থ উপার্জনের ব্যাপারে এত সচেতন হতে হবে, তার বলার কথা না। উনি বলে দিলেই হবে না, এই রাস্তায় বেরিয়ে 1 টাকা দান করলে 49 কোটি টাকা সওয়াব হবে, 49 কোটি টাকা সওয়াব হবে। তাই কিন্তু উপার্জন আগে না দান আগে, খরচ আগে? উপার্জন আগে না? তাই প্রথমত উপার্জন সঠিক হইতে হবে, তারপরে ব্যয়।
কাজে উপার্জনের উপরে নির্ভর করবে ব্যয়ের সওয়াব। গাড়ি গাড়ি টাকা আপনি কি করছেন, জাকাত দিচ্ছেন, আপনার উপরে জাকাতই ফরজ হয়নি। কাজে গাড়ি গাড়ি টাকা দিচ্ছি জাকাত, আমি 1 কোটি টাকার জাকাত দেব, 1 কোটি টাকা জাকাত, 1 কোটি টাকার জাকাত না। 1 কোটি টাকার জাকাত কত আসে? হয়তো 2.5 লক্ষ যারা জাকাত দেয় তারা প্রতি শতকরা 2.5 টাকা না, লাখে কত? 2.5 হাজার। তাহলে 1 কোটি কি 2.5 লাখ। তাই এইরকম 2.5 লাখ হতে হতে যে 1 কোটি টাকা জাকাত দিচ্ছে, 1 কোটি টাকার জাকাত না, 1 কোটি টাকা জাকাত। জাকাত পারপাস 1 কোটি টাকা। এবার কি বুঝতে পেরেছেন? জাকাত পারপাস 1 কোটি টাকা। তাহলে জাকাত পারপাস যখন 1 কোটি টাকা, তাহলে 40 কোটি টাকার জাকাত নাকি? এবার অঙ্ক থেকে আসি, তাড়াতাড়ি তো ঠিক করা মুশকিল। 40 কোটি টাকা, 40 কোটি টাকা জাকাত দিচ্ছি, খতিব সাহেব বলছেন যে জাকাতই ফরজ না। তার মানে এত পরিমাণ অবৈধ টাকা যে দেখা দিয়েছে যে সে ব্যাংকের থেকে সুদ নিয়েছে, সুদি টাকা নিয়েছে, যে তার যে টাকা জাকাত দিচ্ছে তার থেকে বেশি দিনা আছে। আমার জামাই গত জুমাতে এই কথাটা বলেছিল আমাকে, আমি কিন্তু বহুত ভাবিছি বিষয়টা। আমি কিন্তু একজন কথা বললে ভাবি, হার গোলেরা বয়ে দিকার আস, প্রত্যেকটা ফুলের গন্ধ কিন্তু ভিন্ন। এই জন্য কোনো লোক কোনো কিছু কথা বললে সেটা কিন্তু একটু শুনে একটু চিন্তা করতে হয় যে লোকটা কি বললো। আমি হয়তো অনেক সময় অনেক কথা বলি, হাসি হাসি কথা বলি আপনাদের সামনে, কিন্তু আমি অত্যাধিক ভাবি কথাগুলো। তাহলে আমার দেখা যাচ্ছে যে 200 কোটি টাকা আমার ব্যাংকেতে নিয়েছি, নেওয়ার পরে দিয়ে এইবার জাকাত দেবো অনেক টাকা, এখন জাকাত দিচ্ছি আমি, জাকাতের হিড় করে গেছে। আচ্ছা বলেন দিন, আমি তো দিনাই তো 200 কোটি টাকা, দিনা দেওয়ার পরে আমার মোটেই থাকছে না, আমার পরে জাকাত খরচ, তারপরে দিয়ে আমি সুদি কারবারে জড়িয়ে রয়েছি, তারপরে দিয়ে সুদি কারবারে জড়িয়ে থাকি তো জাকাতই নাই। তাহলে এই জাকাতে কোন সওয়াব হবে? জাকাতে তো এমনি সওয়াবই নাই, বললে তো মুশকিল। জাকাতে আল্লাহ তাআলার মানে দায়িত্ব পালন করা এবং আল্লাহ তাআলার রাজামন্দি হাসিল করা, গরিবের হক আদায় করা, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, এই হচ্ছে আসল কথা। আচ্ছা যাক, এবার তো মৌলবীরা বলবেন যে সওয়াব নেই কেন, যদি কোনোদিন সময় আসে তো বলবো আমি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমি আজকে কোরবানি করব, আমার যদি কোরবানি পশু খরিদ করবার অর্থ যদি আমার অবৈধ হয়, কোরবানি হবে না, জমি করে দিদি জমি হবে না। আজকে বলবো ভাই, বলবো। শোনেন, কত মুশকিল। এইসব কথা বললেই তো মানুষে বলে যে কেন উনি ও কথা বলতে চান। উনি তো বলতে পারেন প্রত্যেকটা পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে একটি করে নাকি, এরকম বলে যায় না? হাদিসে আছে না মাসুক, বলো না হাদিসে মাসুক, মানে তাই দুম্বা বা ভেড়ার কি অবস্থা, ওর তো লোম তো ভীষণ কি অবস্থা, তা হুজুর কাছে বলেছেন যে ওটাও। তাই এই কথা বললে বিশাল ব্যাপার। তখন যে হুজুর বলেন না, আপনি বলেন কেন? আচ্ছা বলেন, কোন সাহাবী সুদ খেত বলেন? যখন নাকি সুদের আয়াত আসলো, হারামের আয়াত আসলো, সব বর্জন করলো না? আচ্ছা মদ খাওয়া বাদ দিল কখন? মদের আয়াত যখন শেষের দিকে যখন আসলো, 3বারের বার না 4বারের বার, 3-4বারের বার কি করেছে, হুরিমাত আলাইকুমুল খামার ওয়াল মাইসরা, এই কথা যখন বলা হলো তখনই মদ ফেলে দিল। তাই কেউ কেউ বলছেন না, হাদিসে আসে না যে গণ্ডদেশের ভিতরে যায়নি, উপরে আসে পুরি খপ করে ফেলে দিয়েছেন। একবার মদিনার অলিতে গলিতে মদ ভেসে যাচ্ছে, অলিতে গলি 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 ভেসে যাচ্ছে, তারা মদ পান করতেন না? মদ খাওয়া বাদ দিয়েছে, তার মানে কি আগে খাইতো? এটা হচ্ছে লজিক। মদ খাওয়া বাদ দিয়েছে তাহলে আগে খাইতো, তাহলে জুয়ো খেলা বাদ দিয়েছে, তাহলে জুয়ো খেলতো। এর কাছটা জিজ্ঞেস করতে হবে না যে ভাই তাহলে কি জুয়ো খেলতো? তাহলে তুই পাগল না, জুয়ো খেলা বাদ দিয়েছে তার মানে আগে খেলতো। এই শব্দগুলো, এগুলো লজিক, কিন্তু এগুলো একটা আর একটার পরিপূরক। এই জন্যই লজিকের অত্যন্ত দরকার কোরআন হাদিস বুঝতে গেলে। আচ্ছা যাক, তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেননি সেই কথা বলতে হচ্ছে আমার, কারণ তখনকার জমানা আর এখনকার জমানা অনেক তফাৎ। আমরা বুঝে গিয়েছি যে অর্থ হলেই জাকাত, অর্থ হলেই কোরবানি, এটা আমরা বুঝে গিয়েছি। মালিকে নেশাবের পরে কোরবানি ওয়াজিব না, মালিকে নেশাব পর্যন্ত যে পরিমাণ মাল থাকলে সাহেবে নেশাব হয়, 7.5 ভরি ওজনের স্বর্ণের ওজনের যত টাকা হবে এই পরিমাণ, অথবা 52.5 তোলা রূপা,
কথা বুঝতে পারো, দুটোই মিলে একটা হলেও হবে, পরিমাণ না, তখন টাকায় যেতে হবে। এখন কথা হচ্ছে দেখি, এখন তো রূপ সোনার দাম কত? 2 লাখ, 2,42,000। ও 2,42,000 বা 2.5 লাখ কি ধরা যেতে পারে, 2.5 লাখ। দেখে তাই যে সোনার চাষ করা ভালো না বাবা? এই যে বলেন যে দাম নেই, আমি বলছি পাওয়া যাচ্ছে না তাই দাম বেরিয়ে গেছে। ভোগটা যদি বেশি হয় আর ভোগ্য বস্তু যদি কম হয় তাই দাম বেড়ে যায় না? কি দাম বেড়ে যায় না? আপনারা কিন্তু এগুলো তাকিয়ে থাকবেন আমার কথাতে। আমি কিন্তু সবসময় রিলিজন বিষয় বলি না, আমি কিন্তু ইকোনমিক্যাল ব্যাপার বলি, সোশ্যাল ব্যাপারও বলি, সব অনেক সময় পলিটিক্যাল ব্যাপারও বলি আমি সবগুলো। কারণ এই 4টে নিয়েই আমি কথা বলি, প্রায় কথা আমার এইরকম 4টে নিয়েই। কারণ 4টে খুঁটির যে কোনো একটা বাদ দিলেই ঘর কাটিয়ে যাবে। 4 খুঁটির পরে যে ঘরটা, সে ঘরটা একটা খুঁটি নাই, কাটিয়ে যাবে না? কাটিয়ে যাবে। আর দুটো গেলেই তো শেষ একদম। এখানে একটা কথা শুনি, তাহলে দেখি, তাহলে অর্থ বৈধ হতে হবে। কথা বুঝতে পেরেছেন? এখন বলবেন যে আমি চাষবাস করেছি, অর্থ বৈধ আমার। এখন আমার যে জায়গা, যে খোলাতে আমি চাষবাস করেছি, এই খোলাটা অবৈধ। খোলাটা কি হয়েছে? কিভাবে বলেন নি? আজকাল কিন্তু বন্ধ কেমন কায়দায় রাখা হচ্ছে, যে টাকা দিলে ছেড়ে দেওয়া হচ্ছে। গ্রাম অঞ্চলে বন্ধক এই কায়দায় রাখছে না। আর এখন তো পকেট বন্ধক তো ব্যাপক, এক জমি 2-5 বার বন্ধক হয়ে গেছে। কাজে ওই জমিটা তোমার কাছে আমি বন্ধক থুইটাচ্ছি, ও কিন্তু কাছে তুই যে আরো 3 জায়গায় থুইছিস, তাছাড়া যে ও যে জায়গায় যে কায়দায় থুইছে তোমারও ওই রকম। তা কি, তা আপনি এখন তো 2 লাখ টাকা চলছে বলে, আমাদের ওদিকে কি কত চলছে জানি না, কি 1 লাখ চলুক, তাছাড়া যে যাক সেমিস্টারে 10,000 দিয়ে দেবো, তোর অসুবিধা নাকি, তুই আমার দিয়ে 1 লাখ টাকা। কাজে খোলা অবৈধ হয়ে গেছে না? কাজে এর থেকে উপার্জিত বস্তু কি হবে? অবৈধ না? ভাই একটা কথা বলবো আপনাদের কাছে, গত জুমাতে ছোট্ট করে বলিলাম সে কথাটা। আচ্ছা বলেন দিনি, ইবলিসের আমাদের পরে কিসের রাগ ছিল বলেন দিনি? ওর সঙ্গে কোন আত্মীয়তায় গন্ডগোল হইলো যে ওর মেয়ের সঙ্গে আমি ছেলে বিয়ে দিয়েছি, আমার সাইকেল দিইনি তাই, আমার ছেলের একটা রেডিও সাইকেল দিইনি তাই গন্ডগোল। হাসেন না আপনারা, কথাটা আগে বোঝেন। আমার ছেলে মেয়েকে ওর সঙ্গে, ওর ছেলে মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছি, তাহলে ওর সঙ্গে আমার গন্ডগোলটা কিসের? গন্ডগোলটা হচ্ছে আল্লাহ তাআলা কেন আমাকে মাটি দ্বারা, পচা মাটি দ্বারা তৈরি করে খেলাফতের দায়িত্বটা দিল, আর ওকে কেন সিজদা করতে বললো? আমার সিজদা বোঝেন? এই পায়ে হাতে মাপচা, পায়ে হাতে মাপচা থেকে এরকম দেখা হয়ে যায় না? তার মানে সিজদা করছে না। এই বড় লোকের ছেলেদের বাবারা এইসব পরিবেশটা বড় লোকেরা জানে না। আমার এক বড় লোকের ছেলেরা আজকে এক কথা বলেছে, আমি হাসতে হাসতে একটু কথা বলেছি। তার বাচ্চা ছাড়া বিচার আচার করেছে, জানে তো এই পায়ে হাতে মাপচা, তার মানেটা কি? সিজদা করা না? কাজে সমস্ত মালাইকা এবং ওর সঙ্গে যে ব্যক্তি ছিল তাকে সিজদা করবার কথা বলল, আর আজাজিল কি করলো না? সিজদা করলো না। কি জন্য করলো না? যে না, ও তো একেবারে আমার থেকে নিকৃষ্ট, ও তো আমার থেকে নিকৃষ্ট, ওটা তো পাওয়ার উপযুক্ত না। তাহলে ওকে যখন দান করা হলো, ও আমার থেকে নিকৃষ্ট, সেই জন্য আমি সিজদা করবো না। সেই জন্যই ও বলছে যে তুমি যখন নাকি আমাকে পথভ্রষ্ট করলে, আচ্ছা বলেনি না আল্লাহ যদি ইবলিসের পথভ্রষ্ট করে, ইবলিস কি দায়ী? গত জুমাতে বলেছি, মনে নেই? কথা প্রসঙ্গে উঠে গেল, আমি বলবো, আমার ভাইরা আসুক, এবার কোরবানি সম্পর্কে ব্যাপক কথা বলবো। গত জুমাতে বললাম না, তুমি যে, আমি যে তোমার বন্দাদেরকে পথভ্রষ্ট করব, কেন করব? তুমি আমাকে কেন পথভ্রষ্ট করবে? গত জুমাতে বলিস না কথাটা? আচ্ছা, কোরআনের এই আয়াতটা যদি এইভাবেই বলা হয়, তাহলে দায়ী কি ইবলিস না আল্লাহ? এই তো বড় মুশকিল গো। আপনারা তো কেউ বলবেন না কেন আস্তাগফিরুল্লাহ পড়া যাবে না? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম যে সূর্য, চন্দ্র, নক্ষত্র এবং সূর্যকে যে রব বলিলেন, তাতে কি উনি কি মোশরিক হয়ে গেলেন? তাই সেই দোয়াটা আমরা পড়ি না? ইন্নী ওয়াজহাতু, উনি যে শেষে যে বললেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা পড়ি না? উনি যেটা পড়েছিলেন, তার মানে তো উনার তো ইচ্ছা ওটা ছিল না। উনি তো খুঁজবার জন্য বিভিন্ন দরজায় যাবেন। আমি হুসাইন সাহেবের দোকানে যাব, তার জিজ্ঞাসা করছি, তো একবার এইদিকে চলে গেছি, কাজে ভুল হয়ে গেছে। আবার একজন বলিয়েছে আর এক জায়গায় চলে গেছি, তারপরে দিয়ে যে জায়গায় গেছি।
কিন্তু যদি আমি ওই দিকে যেয়ে যদি ওই জায়গায় বসে থাকতাম, তাহলে আমি কি হতাম? পথভ্রষ্ট হয়ে যেতাম। ইব্রাহিম দায়ী হতো, কিন্তু বিষয়টা তো তা নয়, বুঝতে হবে না? ওকে তো আল্লাহ তাআলা কি করে নাই? পথভ্রষ্ট করেন নাই, কিন্তু ও বলেছে যে তুমি আমাকে পথভ্রষ্ট করলে সেই কারণে আমি কি করব? তোমার বান্দাদেরকে আমি স্থির থাকতে দেব না, তাদেরকে একেবারে ফলস বস্তু, মিথ্যা বস্তু এত সুন্দর করে তাদের সামনে তুলে ধরবো যে তারা মাকড়সা মানে একটা মাছির মতো ছুটে আসবে, ভোমরার মতো ছুটে আসবে। আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ তুই এটা করতে পারবি, কিন্তু আমার বান্দাদের উপরে তোর এমন কোনো ক্ষমতা দেয় নাই যে হাত ধরে তুই তাদের অন্যায় করাবি। দেখেছেন কি ব্যাপার? হাত ধরে যদি অন্যায় করাতে পারতো, তাহলে ও বলে দায়ী হইতো আবার, বুঝেন নাই? আমার যদি জোর করেই যদি কিছু করাই করতে, ওই কি জোর করে করিয়েছে, ও তখন দূরিতে, ও তখন যখন থেকে আমাকে বিচার করা হবে ওর সামনে, তখন ও দূরিতে বলবে যে আমার তো কোনো তোমার উপরে অথরিটি ছিল না, আর আমি যে ওয়াদা করলাম ওয়াদাগুলো ধোঁকা, আর আল্লাহ যে ওয়াদা করেন এই ওয়াদাগুলো হক। এ কথা তো ওই জায়গায় বলবে, সে লোকে কোরআনে আছে, কথা প্রসঙ্গে আসছে এই কথাগুলো। আল্লাহ তাআলা তার পথভ্রষ্ট করার ব্যাপারটা যে ও বলছে যে তুমি এমন একটা জিনিসকে আমাকে সিজদা করতে বললে যে এটাকে আমার থেকে কি আনা খাইরুম মিনহু, আমি তার থেকে উত্তম, তাহলে ওর থেকে যদি আমি উত্তম হই, তাহলে ও কি নিচু? ও জায়গায় কোরআন কিন্তু বলে নাই কিছু, আনা খাইরুম মিনহু, আমি তার থেকে উত্তম। কেন? খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, তুমি তাকে কি করেছো? মাটি দ্বারা তৈরি করেছো, আর আমাকে আগুন দ্বারা তৈরি করেছো, তাহলে আমি তার থেকে উঠে, এই বিষয়টা এই বললো। কিন্তু তার সিজদা করার ক্ষমতা ছিল, বুঝতে পারেননি? তার সিজদা করার কি ছিল? ছিল না। তার ব্যক্তি স্বাধীনতা ছিল না, তাই সে যে সিজদা করলো না তার ব্যক্তি স্বাধীনতাই, মানে তাকাব্বার আজাজিদ রাখার একাত বচনদান লানাত গ্রেফতার একাত, যে ও যে অহংকার করলে এই অহংকারটা সে নিজে ইচ্ছাকৃত ভাবে করলো, এই জন্যই পথভ্রষ্ট হয়ে গেল। তাহলে আল্লাহ পথভ্রষ্ট করলো? দেখেছেন? কিন্তু বিমা আগুয়াই তানি এই শব্দটা ব্যবহার করেছে ওই জায়গায়, এই শব্দটার বিশ্লেষণ করা খুবই মুশকিল। তাহলে দেখি শয়তান যে আমাদের উপরে মুসাল্লাত রয়েছে কি জন্য? কারণ আমাদের ভিতরে এমন একটা, আমাদের উপরে আল্লাহ তাআলা এমন একটা দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্বটা খেলাফতের। যে দায়িত্বটা কিসের? খেলাফতের দায়িত্ব। এই জিনিসটা আমরা জানি না, এই জিনিসটা আমরা বুঝতে পারি না। আমরা তো মনে করেছি আমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে। আচ্ছা বলেন জানি, নামাজ ফরজ হলো দুনিয়াতে এসে, না খেলাফত ফরজ হলো দুনিয়াতে এসে? নামাজ ফরজ হলো তো দুনিয়াতে এসে। আপনাদের মনে থাকে না? না ইরিধান ভিজে গিয়েছে, ইরিধান ভিজে গিয়েছে, স্প্রে করতে আসছে, মনে নেই? নামাজ তো আসতো কালকে না, আদম থেকে নিয়ে এই পর্যন্ত ধরলি কালকে না হিসাব মতো। অনেক সময় দেখা যাচ্ছে একজনের বয়স 130, আর একজন মরে গিয়েছে 50 বছর বয়স, কালকে জন্মাইলো, যে 50 বছর আগে জন্মিয়েছে, কালকে জন্মাইলো। ওরে আমার হিসাবে তো কালকে জন্মাইলো, ওর বয়স 130, ও বেশি আছে, ওর কাছে যে হাসতার কাছে যে কালকে জন্মাইলো, এরকম আছে না? এটা হচ্ছে নেসপাতে কুল্লি বলা হয় এটাকে, একটা আর একটার থেকে নেসপাতে কুল্লি হিসাব মতো, এটা লজিক এগুলো। আচ্ছা যাক, তাহলে আমাদের যে খেলাফতের দায়িত্বটা কোন সময় দিয়েছে? আমাদের সৃষ্টির আগে যে দিয়েছে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তখন কিন্তু আদম সৃষ্টি হয়নি, বুঝলেন? আদমকে সৃষ্টি করা হয় নাই। কাজে যে জিনিসটা সর্বপ্রথম আদম সৃষ্টি করবার পূর্বেই যে জিনিসটার দায়িত্ব দিয়ে দিয়েছে, তার দায়িত্ব বেশি না নামাজের দায়িত্ব বেশি? তার দায়িত্ব বেশি। এইবার তো কেউ তো আপনারা কথা বলছেন না, আপনারা তো কেউ কথা বলতে চাচ্ছেন না। আশ্চর্য হয়ে যাচ্ছে, আপনারা আজকে কথা বুঝতে পারছেন না, আমি বুঝতে পারছি। কাজে খেলাফতের দায়িত্ব বেশি না? আমরা সব থেকে পিছিয়ে খেলাফতের দায়িত্বে, সব থেকে পিছিয়ে খেলাফতের দায়িত্বে। আমরা তলপি টুকরা খেতা বালি সব দিয়ে আমরা দৌড়াচ্ছি। কোথায় যাচ্ছ? তো দিনের কাজে। ওরে দিনের কাজে যাচ্ছ? কোন জায়গায়? দিনের পথে যাচ্ছ, আল্লাহর পথে। এরকম কথা বলে না পেরে আমি বলি আল্লাহর পথটা কোন জায়গায়, এরকম কথা বলি আমি। কিন্তু আমার খুব আফসোস লাগে, কারণ যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি খেলাফতের দায়িত্ব পালন করবে না, তার একেবারে অঙ্কুরে, যেরকম একদিনকে বলেছিলাম না, আমার স্ত্রী এরকম ডিম ধরে দেখছে যে ওর ভিতরে মুরগির মরগের সেই শুক্রপিঠ আছে কিনা। লাইফ আপনারা হাসিছিলেন, অনেক লোকের কাছে আমার বলেছে যে আপনি এরকম কথা বললেন। হ্যাঁ,
দেখি যে এরকম লাইট মারছে অন্ধকারে। তাহলে কি দেখছি সে, এ বাচ্চা হবে কিনা তাই দেখছি। ও তো বুঝতে পারছে না যে বাচ্চা, আমি তো জানি যে এর বাচ্চা কি জন্য হচ্ছে আর কি জন্য হচ্ছে না। তাহলে মরগের সঙ্গে সংযোগ হয়নি মুরগির, এই জন্যই তো ওই ডিমের বাচ্চা হচ্ছে না, বাবা ডিম হয়ে গেছে না। বাবা মানে তো অকেজো, বাবা মানে অকেজো না, অকেজো। এক এক সময় মুরগি ডিমির বলে বাবা, বাবা কেজে গিয়েছে, বাবা ডিম। তাহলে এখন কথা হচ্ছে, যদি একজন ব্যক্তি খেলাফতের দায়িত্ব থেকে যদি সরে যায়, তাহলে তার সমস্ত ইবাদত কিন্তু অকেজো। অমাইয়াবতাগি গায়রা ইসলামে দিনা ফালাইয়ুক বালা বলেছেন আল্লাহ তাআলা, এটা কোরআন। কিন্তু আমাদের দেশের মৌলবীরা কিন্তু এই সমস্ত কথাগুলো বলতেই চায় না, শুধু বলে দিয়েছেন আপনি একবার কুল হুয়াল্লাহ পড়েন, আপনার অন্তত 3 10 কোরআন না 30 পারা, 3 10 30 পারা, তাই না? তাহলে 1-10 সওয়াব হবে, মানে 10 পারার সওয়াব। আচ্ছা বলেননি 10 পারার সওয়াব, গা পিলপিল করে জ্বলে, লোম সোজা হয়ে যায়, যে বলে কি এরা, হ্যাঁ একবার কুল হুয়াল্লাহ পড়লে এই সওয়াব হবে। তাই দরকার আছে আর কনসেপ্ট তেলাওয়াত করা, আর মানার দরকার আছে? সূরা ইখলাসটা পাঠ করে নিলেই তো হয়ে যায়। ইখলাস তো বুঝি নি, কুল হুয়াল্লাহ বুঝি, আমরা তো ইখলাস বুঝি না। ইখলাস বোঝেন তো? ইখলাস মানে কি? নিরঙ্কুশ, মানে খালেস, যার ভিতরে নিষ্কণ্টক, মানে আল্লাহর সঙ্গে যে শিরিক করে না। যে সূরা পাঠ করলে তার ভিতরে এইরকম একটা ভাব হতে হবে যে আল্লাহর সঙ্গে সে শিরিক করবে না। কুল হুয়াল্লাহু আহাদ, মানে সর্বময় ক্ষমতা একমাত্র আল্লাহ, এই কথা বলা হচ্ছে। আল্লাহ একক, অথচ সকল ক্ষমতার উৎস জনগণ। আচ্ছা ও কুল হুয়াল্লাহ পড়লি 10 পারা সওয়াব কি করে হবে? এই বললেই মৌলবী কয় যে ও মানে না। না পেরে এই যে গতবারের আগের বার গরিবপুর যেখানে আমি সালাত আদায় করি, আমার বাবাজি আসে দেখছি, হ্যাঁ হ্যাঁ, কেন সামনে আসা যায় না? ভয় করে জামাত দেখলে? সামনে আসবা তোমরা, তোমাদের অগ্রাধিকার, সামনে চলে আসবা। এই কথা বলছে, আমি যদি এখনই মাইক ভেঙে ফেলবো, আমি তাড়াতাড়ি সে বন্ধ করে দিল। এই জসিমউদ্দিন বন্ধ করে দিল গতবারের আগের বার। কারণ আমি বরদাস্ত করতে পারি না, মোটেই বরদাস্ত করতে পারি না। ঈদগাহ ময়দানে সবাই মারতে চাচ্ছে, আমি তারা মারছি, আর কিছু লোকে বলছে মৌলানা সাহেব চুপ করেন। কে চুপ করবে? হ্যাঁ, আল্লাহু আকবার বলি শিখানো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলবেন না আপনারা? কে বলবে? যে বলবে যে সকল ক্ষমতার উৎস আল্লাহ, সেই ব্যক্তি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলবে। আর যারা বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা সুকানুল বাংলাদেশ, এই কথা বলবে তারা। আমি আরবিতে বানিয়ে দিতে পারি, হয়তো এই পট কাটতে কাটতে, রিধান কাটতে কাটতে আসি এই জায়গায়, তাই মনে করেন আপনারা, তাছাড়া কিচ্ছু না। বহুত যাচাই বাছাই করে দেখে যাবে, এখনো দেখতে পারবেন আপনারা যাচাই বাছাই করে। এটা গল্প কথা না, আমার পতন না, এটা আমার শুকর। আপনারা হয়তো মনে করেন যে এই 80 আর 5 গ্রামের লোক তো মনে করে যে ও তো একটু আগে যে দেখলাম পাট নিচ্ছে, কালকে দেখলাম যে পাট লাগাচ্ছে আলগা গায়ে, তাকে কি করে বসবে সে? আচ্ছা যাক, তাহলে আল্লাহু আকবার বলবেন আপনারা, তাকবীরে তাশরিক দেবেন না? তাহলে আল্লাহু আকবার দেবেন, কে দেবে? আর সূরা ইখলাস কে পড়বে? যে আল্লাহ তাআলার সঙ্গে শরীক করবে সেটি পড়বে। তাহলে সূরা ইখলাসের গুরুত্ব হচ্ছে ওই ব্যক্তির কাছে, ওর ব্যাপারে সূরা ইখলাসের গুরুত্ব হবে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনো শিরিক করে না। কিন্তু আমরা যে সকল ক্ষমতার উৎস জনগণ বলে থইছি, তার পিছনে লক্ষ লক্ষ মানুষ রয়েছে, লক্ষ লক্ষ মানুষ। সকল ক্ষমতার উৎস জনগণ, লক্ষ লক্ষ মানুষ, সেই তালে না? তার ভিতরে সূরা ইখলাস পড়ে না? তাদের বাড়িতে সূরা ইখলাসের কি হয়? মস্ক হয়। মস্ক বোঝেন? মস্ক আরবি শব্দ, অনুশীলন, বারবার যেটা করা হয় একে মস্ক বলা হয়। মস্ক হচ্ছে আরবি শব্দ, তামরিন আরবি শব্দ, আর অনুশীলন হচ্ছে বাংলা। তাহলে তার বাড়িতে মস্ক করা হচ্ছে যে সূরা ইখলাস পড়ে সওয়াব এত, যেই বলা হচ্ছে আদি একবার, যেই বলছে যে কিচ্ছু মানে না, ওর কথা বাদ দাও, ওর ইমানই নাই, ওর ইমানই নাই। যদি বলতে ইমান নষ্ট হয়ে গেছে তাহলেও তো বোঝা যেত, তাহলে ছিল নষ্ট হয়ে গেছে। আর নাই যখন বলে তখন তো চুপ থাকতে। নষ্ট হয় কার? যারা আছে তার নষ্ট হয় না, আর যার নাই তো তার তো নষ্ট হবে না। আমার নেই, তারা, আমি ওই 38 বছর আগের থেকে আমার ইমান নেই, এই ফতোয়া দিয়েছে সবাই। তাহলে আজকে দেখি আমরা কিন্তু পলিটিক্যাল ব্যাপারটা একেবারে মোটেই ধরতে পারি না।
তাহলে 4টে খুঁটির পরে যে ইসলাম, আপনি যে মুসলমান হবেন, আর মুসলমান ছাড়া কি জান্নাতে যাবে কেউ? লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুসলিম, এটা নবম হিজরিতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে মুসলমান বাদে তো জান্নাতে যাবে না কেউ। তাহলে মুসলমান হতে থাকলে কি হতে হবে? শিরিক থাকলে মুসলমান থাকবে, সে তো মুশরিক হবে। যদি শিরিক হয়, মুশরিক হয়, যদি কারো আল্লাহর সঙ্গে পার্টনারশিপ ব্যবহার করে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি আছে নাকি? কখনোই না। তাহলে উপার্জন বৈধ করতে হবে, অথচ আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে সুদ ভিত্তিক অর্থনীতি। এবার কি করবেন বলুন তো? তাই আমি বলি, কাপড় পচে গেলে সুতো ভালো থাকে না। বহুত লোকে হাসতো, ওই মসজিদে কয়েকবার বলেছি, হাসে, কয় যে ওই জায়গায় মনোহর সাহেব কাপড় পচে গেলে সুতো ভালো থাকে না। এটা তো সবাই জানে। আমি কি সবাই জানার কথা বলি? কাপড় পচে গেলে সুতো ভালো থাকে না। রাষ্ট্রের তরফ থেকে যদি সুদ ভিত্তিক অর্থনীতি হয়, তাহলে রাষ্ট্রের জনগণ কোনোদিন ভালো থাকে না। ঠিক কি ঠিক না? তাহলে চেষ্টা করতে হবে না আপনার? তাহলে আপনি চেষ্টা করে সাকসেসফুল হন আর না হন, অন্তত চেষ্টা তো করবেন। আপনি চেষ্টা করবেন না? আপনি আল্লাহ তাআলা তো চেষ্টা করতে বলেছে, আসাইউ মিনকা ওই ইতমিমামু মিন্নি। এই হাদিসটা উল্টে বললাম আমি, যে তোমার শুধু শুধু চেষ্টা, আর এটা পূরণ করার দায়িত্ব আমার। ওই যে কাজে আল্লাহ তাআলা তৌফিক দিলে পারবো। আমরা মনে করি তৌফিক মানে বড় একটা কিছু শক্তিশালী একজন লোক আসবে, মানে ওই সেই কিটা বক্সার সাহেব আসবে, এই সে বক্সিং মেরে দিল, সব ঠিক করে দেবে। ওই পাটলু আর মোটু পাটলু কি দেখায় না বক্সার? যে ছোট ছোট ছেলেরা দেখান, কি দেখছিস, সে দেখছে দাদা কি তুমি দেখবা, বক্সার এসে সব উড়িয়ে দিবে আগে বলছে। তাই বলছে তৌফিক মানে একটা বক্সার মনে হয় না। আল্লাহ তাআলা কি করবেন? আমার কাজ পরিপূর্ণ করে দেবেন। বাবে তাফিল মাজদার, এটা তৌফিক। আচ্ছা যাক, ঠিক না? ওয়াফাকা ইউওয়াফিক তাওফীকান। আচ্ছা যাক, তাহলে আমরা কিন্তু যে সমস্ত বিষয়ে এত পিছিয়ে তারা বলার কথা না, কিন্তু ধর্মীয় যে বিষয়গুলো আমরা মনে করি যে শুধুমাত্র ধর্মীয় বিষয়গুলো, রিলিজন বিষয়গুলো শুধু অতটুকু করলেই আমরা ওতে সব পেয়ে যাব, কিন্তু রিলিজন বিষয়টা সম্পূর্ণ সব সামাজিক বিষয়ের সঙ্গে সম্পর্ক। আল্লাহ তাআলা বলেছেন, সামাজিক ব্যাপারে যে ব্যক্তি আমার দেওয়া নীতিমালা অনুযায়ী সমাজ ব্যবস্থা চালাবে না, তার কাছে আমি কিছু দেব না। এটা কোরআন বারবার বলছে। এটা তাই সমাজের সঙ্গে সম্পর্ক আপনার রোজা, সমাজের সঙ্গে সম্পর্ক আপনার হজ, সমাজের সঙ্গে সম্পর্ক আপনার যাকাত, সমাজের সঙ্গে সম্পর্ক আপনার অর্থনীতি বা সমাজনীতি, সবকিছু সমাজের সঙ্গে সম্পর্ক। কথাটা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সমাজের সঙ্গে সম্পর্ক। আচ্ছা, যদি বৈবাহিক সম্পর্ক না থাকে, তাহলে কি বংশগত পরিচয় থাকে? বংশগত পরিচয় থাকে। আল্লাহ তাআলা বৈবাহিক সম্পর্কটা কেন রেখেছেন? ওয়ালা তাকুল লাহুমা উফিন, খবরদার খবরদার, তোমার বাবা মার সম্পর্কে এমন একটু ব্যবহার করে না যে তারা দুইজন যেন উফ শব্দ ব্যবহার না করে। তাহলে বৈবাহিক সম্পর্ক না থাকলে বাবা মা থাকবে কোথা থেকে? তাহলে ইসলাম সোশ্যাল ব্যাপারে কি করেছে? বৈবাহিক সম্পর্ককে গুরুত্ব দিয়েছে না, নাকি সন্তান হওয়াটা গুরুত্ব দিয়েছে? বোঝেন নাই? সন্তান কি বিবাহ না করলে হয় না? কারণ শয়তান হওয়ার ব্যাপার তো বিবাহ লাগে না, উপায় ব্যবহার করলে সন্তান হয় না? তাহলে ইসলাম কি একেবারে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা না? আমি বুড়ো হয়ে যাচ্ছি, যে আমার ছেলে যে আমার সঙ্গে ব্যবহারটা করবে, ছেলে তো পরিচয় থাকতে হবে আমি তার বাবা। কিন্তু ছেলের তো বাবা, আমারও তো বাবা আছে, কিন্তু আমার তো পরিচয়ই নেই, আমার পরিচয়ই নেই। সে ধরেন আমার বাপের পরিচয় নেই, তা আমি বাপের খেদমত করবো কি করে? সে ওল্ড হাউসে গেছে না, তাহলে আমারও যাইতে হবে না? তাহলে ওই আয়াত নষ্ট হয়ে যাচ্ছে না? যদি সেক্সুয়াল ব্যাপারে যদি বাচ্চা হয়, তাহলে ওই হবে না? তাহলে ম্যারেজে বাচ্চা হইতে হবে। ছোট্ট করে বুঝতে পারেন, আপনার তো পেছনের কথা মনে থাকে না। আচ্ছা যাক, তাহলে আপনি যে কোরবানি করবেন, ইব্রাহিম আলাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ছেলেকে কোরবানি করেছিলেন। আচ্ছা বলেন, ছেলে কোরবানি করলো, সেখান থেকে আমাদের কোরবানিটা, আমরা কেন আমাদের ছেলেদের কোরবানি করি না? কোরবানির উদ্দেশ্য হচ্ছে যে কি, স্যাক্রিফাইস করা, মানে দান করা, এক আর উৎসর্গ করা, যে আমরা উৎসর্গ করছি কিনা। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আসে না কোরআনে কোন জায়গায়? হাফেজরা কেন আসে না? তোমরা অতক্ষণ পর্যন্ত কোনো কিছু সওয়াবের আশা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ যেটা পছন্দ করেন ওইটা যতক্ষণ পর্যন্ত দান না করো। আচ্ছা, অবৈধ উপার্জিত অর্থ কি আল্লাহ পছন্দ করেন? মালুল্লাযী তুহসা বিল হারাম লা ইউযাক্কা, যে মাল অসৎ উপায়ে উপার্জিত হয়েছে তার কোনো যাকাত নাই। দেখেন নি,
আমি কি একটাও কি নিজে বানিয়ে বলছি, না বাড়ি বসে বলে বানাই আর এখানে বলি? কখনোই না, বাড়ি বসে বলে বানাই না আর এখানে এসে তা বলি না, আমি ইনভেন্ট কথাবার্তা বলি না। কিন্তু হাফেজরা থাকলে টকাটক ওই হাফেজ আমিন সাইফুল্লাহ আমার কাছে ফোন দিল, মাসালা জানছে, তা আমি বলছি বাপ এই একটা কত কোন জায়গায় তোমার তো কষ্ট দিচ্ছি, তা বলছে যে আচ্ছা আমি বলে দিচ্ছি। তা এখন কথা হচ্ছে দেখি, আপনি ইব্রাহিম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে ইসমাইলকে কি করলেন? কুরবানি করতে গেলেন নাকি? কুরবানি করতে গেলেন না? এটা আল্লাহর হুকুমই না? ইয়া বুনাইয়া ইন্নী রাআইতু ফিল মানাম, আমি কি দেখেছি? স্বপ্নে দেখেছি। আচ্ছা বলেন নি, রুইয়াতুল আম্বিয়াই হক্কুন, নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন সত্য। আবার কিন্তু বাদশাদের স্বপ্নও কিন্তু আবার একটা ব্যাপার আছে, যেমন নাকি ইউসুফ আলাইহিস সালামের জমানায় যে বাদশা ছিল আমিন হুতিম, এই যে স্বপ্ন দেখেছিল যে 7টা দুর্বল গরুতে 7টা সবল গরু খেয়ে ফেলছে, দেখেছিল না? তাদের যে স্বপ্নে তাবির করা যে সমস্ত সব পুরোহিতরা ছিল, তাদেরকে নিয়ে এসে যখন বলল, কেউই তো বলতে পারলো না। ইসমাইল আল্লাহ নবী, ইব্রাহিম ইউসুফ আল্লাহ নবী ইউসুফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন না? জেলখানায় ছিল, ওরকে ডেকে নিয়ে আসাতে বলে দিল না যে 7 বছর ফসল হবে, 7 বছর হবে না, আর 7 বছর যেহেতু 7 বছর হবে না, সেই 7 বছরে ওই পূর্বের যে জমাকৃত ফসল খাওয়া হয়ে যাবে, মোটা গরু খাওয়া হয়ে যাবে, এই কথা বললো না? তাহলে আমিন হতেন কি নবী ছিলেন না? সে একজন কি ছিল? বাদশা ছিল, মানে একটা দেশের প্রধান ছিল। তাহলে দেশের প্রধান কি গাদাগার তাওয়াজু কুনাদ কোয়ে ওস তাওয়াজু যে গারদান ফারাজানে কোস। আমি যদি আমার অভ্যাসিত ফকির যখন তখন তো যার দেখো তার তো সালাম দেবো, কিন্তু হাই পার্সন ব্যক্তি যদি কারো সালাম দেয় তাহলে এইটা সব থেকে উঠবেন না? তাই বলা হচ্ছে গাদাগার তাওয়াজু কুনাদ কোয়ে ওস তাওয়াজু যে গারদান ফারাজানে কোস। এখন ব্যাপার হচ্ছে আমিন হতেন যে দেখলো, ইউসুফ যখন শুনলো, শুনবার পরে দিয়ে যখন বলে দিল, কাজী নবীরা ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে তাবির করতে পারতেন, তাই না? কাজী ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি এই খাবে দেখলেন, উনার ছেলে ফালাম্মা বালাগা সাইয়া শব্দ ব্যবহার করেছেন, উনার ছেলে যখন একটু দৌড়দৌড়ি করতে পারে, এই 5-7 বছর কি যাই হোক বয়স হবে, এরকম দৌড়দৌড়ি করতে পারে, এইরকম একটা সময়, তাহলে উনার ছেলে নিজের বাবাকে নবী বলে মেনে নিয়েছেন। এই জন্যই বললেন ইয়া আবা তিফআল মা তুমারু ফাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এই কথা বললেন। আয় আমার পিতা, আপনি যেটা আপনাকে যেটা হুকুম করা হয়েছে ওটা করেন। আচ্ছা বলেন নি, আমাদের মতো লোক হলি দৌড় মেটে দেখা যায় তোমার স্বপ্ন বাজে স্বপ্ন, তুমি কি লিখেছো আর বা বলতে বল, হয়তো তোমার দিনের বেলা টন্ডাইগিরি করেছো, গাজামত খেয়েছো, এখন হয়তো বাজে আবেগে আবে কিছু দেখেছো, এসব মানবো না। কিন্তু সময় হয়ে গেছে, আচ্ছা তবু এই কথাটা শেষ করে দিই, কথা তো শেষ হবে না। আচ্ছা তাহলে কি এটা, আচ্ছা তুমি বলে দিয়ে, আচ্ছা ঠিক আছে, এই হয়ে যাক কথা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে তার ছেলেকে যখন এই কথা প্রস্তাব দিলেন, ছেলে বললেন যে ঠিক আছে আপনি ওটা করেন যেটা আপনাকে হুকুম করা হয়েছে, এক বাক্যে বলে দিলেন। তাহলে উনার বাবা নবী ছিল, তার উপরে ঈমান আনিল না, নিয়ে কথা বলবে কেন যে আমার বাবা মিথ্যে কথা বলতে পারে না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কোরবানি করতে গেলেন। আচ্ছা কোরবানি করতে গেলেন, কেউ কেউ কোরবানি দিতে গেলেন, দিলেন, কিন্তু না কোরবানি তো হইল না, কিন্তু গিল তো, গিল না, কোরবানি করতে তো গিল। একটা কথা হচ্ছে যে আকর্ষণ, মধ্য আকর্ষণ বোঝেন? মধ্য আকর্ষণ শুধু ওইটা না, দুটো বস্তুর মাঝখানে যে আকর্ষণ, এটাই মধ্য আকর্ষণ। ইব্রাহিম যখন থেকে ইসমাইলকে জবে করতে যাচ্ছেন, ছুরি জবে করতে পারছে না, কাটতে পারছে না, তার মানে মধ্য আকর্ষণ এত পরিমাণ ঠেলে উপর দিকে দিয়ে দিচ্ছে যে মানে লোম পর্যন্ত যেতে পারছে না। এখানে তালমুদে বলেছে, কোরআন বলে নাই, এ কথাটা সত্য কিনা আমি জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি টান মেরে ফেলে দিয়েছেন, দেওয়ার পর দিয়ে ছুরি বলছেন কি, আল্লাহ তাআলা জবান দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে দিয়ে বলছে কি, শোনো ইব্রাহিম তুমি তো মালিকে আরজি আর মালিকে হাকিকি যে, আচ্ছা বলেন এই যে পাখা যে তৈরি করেছে, এই কি মালিকা হাকিকি? পাখার যে ম্যাটেরিয়ালস যা কিছু আছে এটা যে দিয়েছেন সেই না মালিক? তাহলে আল্লাহ তাআলা মৌলিক বস্তু আল্লাহ তৈরি করেছেন, আর মৌলিক বস্তু একটা আর এক থেকে লাগিয়ে সানে হয়েছে, সেই জন্যই যে আবিষ্কারক। আবিষ্কারক খালেক নয়, খালেক আর আবিষ্কারকের ভিতরে অনেক তফাৎ আছে, এটা বোঝা খুব একটু চিন্তা করতে হয়। আচ্ছা আমি কি করে কাটবো? ও যে বলছে যে তুই কাটিস নি, ইব্রাহিম কাছে যে তা তো হবে না, ও বলবে আমার জমি করতে, আর তোমার বলবে কাটিস নি, এই সমস্ত হবে, তবে না
বীর বিক্রমে চাপ দিয়ে দিয়েছে, দিনেই অন্য রক্ত ফিনকি দিয়ে উঠেছে। আচ্ছা, ইব্রাহিম কি বুঝিল যে আমার ছেলে কোরবানি হয়নি? না। আপনারা কোষে মাছ মেরেছেন? কোষ মারার পরে যে মাছ পড়ি বোঝে না কোষলা? বোঝে কি বোঝে না? দূরে ছেলে মারলি থেকে হ্যাঁ লেগেছে, হয় কি হয় না? তাহলে ইসমাইলের জমি করে যাচ্ছে, ইব্রাহিমের হাতে ছুরি রয়েছে, তাহলে যখন ফিনকি দিয়ে রক্ত উঠে গেছে তখন ও জানে না, বুঝতে পেরেছে না ছেলে এবার কোরবানি হয়ে গেছে? তবুও কি এরকম একটু বুকের ভিতরে ঝাড়া দিয়ে উঠেছে? তখনই বলছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ছেলে পাশে দাঁড়িয়ে রয়েছে, দুম্বা ছটফট করছে। চিন্তা করেন। এই জন্যই তো কোরবানি। আগামী জমাতে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, আপনারা একটু যদি সকাল সকাল আসেন। আজকে 7 মিনিট সময় নষ্ট হয়েছে আমার। যাক, আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। এই একটা কথা